আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অধৈর্য হয়ে কিছু বক্তব্য দিচ্ছেন বলেছেন প্রিন্স। এরপর জানিয়ে দিব স্থায়ী কমিটির বৈঠক, সরকারের কাছে স্থানীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি। এদিকে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না বলেছেন মোনায়েম মুন্না। আরো জানিয়ে দিব আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন বলেছেন রিজভী। সর্বশেষ জানিয়ে দিব গাইবান্ধায় জামাত বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা অধৈর্য হয়ে কিছু বক্তব্য দিচ্ছেন বলেছেন প্রিন্স। তারেক রহমানের নতুন চিন্তাধারা দেশবাসীকে আলোড়িত করছে, একথা উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের যে ঝান্ডা উড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তা বহন করে ভিশন 2030 ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা 31 দফা দিয়েছেন। তিনি বলেন, ছাত্র বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে 31 দফা বাস্তবায়ন করে তারেক রহমান নতুন বাংলাদেশ ও ইতিবাচক গণরাজনীতি উপহার দিতে চান। শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির ধারায় তারেক রহমানের ইতিবাচক গণরাজনীতি বৈষম্যহীন মানবিক ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বুধবার বিকেলে কেন্দ্রীয় কৃষক দল ঘোষিত 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে কৃষক সমাবেশ ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা আব্দুল হাই, কাজী ফরিদ আহমেদ বাবুল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্থায়ী কমিটির বৈঠক, সরকারের কাছে দলীয় সংস্কার প্রস্তাব পেশ করবে বিএনপি। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে তাতে সাড়া দেবে বিএনপি। মঙ্গলবার 19 নভেম্বর রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের ঘোষিত 31 দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। রাষ্ট্র নিয়ে দলের চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে 10 সাংগঠনিক বিভাগে 31 দফার উপর কর্মশালা করবে বিএনপি, যার প্রথমটি মঙ্গলবার 19 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হয়। সে অনুযায়ী এরপর 23 নভেম্বর রাজশাহী বিভাগ, 26 নভেম্বর সিলেট, 30 নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর এবং 2 ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, 4 ডিসেম্বর চট্টগ্রাম এবং 8 ডিসেম্বর রংপুর ও বরিশাল বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল, কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। তাই 31 দফাকে এখন সারা দেশে ব্যাপক পরিসরে তুলে ধরবে দলটি। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের ওপর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত বিএনপি সহ 22টি রাজনৈতিক দল ও জোটের কাছে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রস্তাব চেয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। আগামী 25 নভেম্বরের মধ্যে মতামত জানানোর অনুরোধ জানিয়েছে কমিশন।
আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না, বলেছেন মুনায়েম মুন্না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার গত ১৬ বছর দেশে যা করেছে, বিএনপি আগামীতে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা করবে না বলে জানিয়েছেন দলটির প্রধান অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ২০ নভেম্বর রাজবাড়ীতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় মুন্না এসব কথা বলেন। আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সংগঠন তিনটির দিক নির্দেশনামূলক এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়। মোনায়েম মুন্না বলেন, গত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড দেশের জনগণ ভালোভাবে নেয়নি। তাই আওয়ামী লীগ যা করেছে বিএনপি সেটা করবে না। মানুষের ওপর কোনো প্রকার অন্যায় জুলুম করা যাবে না। ইতোমধ্যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ১,০০০-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং মানুষ পছন্দ করে না এমন কোনো কাজ করা যাবে না। আলী ইমাম মজুমদার গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বলেছেন রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদাররা গণতন্ত্রের পক্ষের শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ২০ নভেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে কিংবা প্রধান উপদেষ্টার কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। তাদের টার্গেট যেন পরিণত হয় আন্দোলনের সপক্ষে যারা ছিলেন কিংবা সহানুভূতিশীল যারা ছিলেন তারা। এই যে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট, এই যে চেতনা, খোদাবক্স সাহেবরা এটা কি ধারণ করেন? ওটা তো তারা ধারণ করেন না। তারা বড় বড় কথা বলেন, দেখাতে চান যে তারা অত্যন্ত নিরপেক্ষ। খোদাবক্স সাহেব, আপনি তো বিএনপির সময় আইজি ছিলেন, আপনি কি করতে পেরেছিলেন? আপনার কারণেই তো 111 এসেছিল, অগণতান্ত্রিক শক্তি এসেছিল। উপদেষ্টা পরিষদ হওয়ার পরে আলী ইমাম মজুমদার সাহেব প্রশাসনিক পুনর্বিন্যাস করার জন্য ঠিক বেছে বেছে আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা প্রশাসনিক লোক ছিল তাদেরকে ডিসি নিয়োগ দিলেন। গাইবান্ধায় জামাত বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামাত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ১.৫ ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বুধবার ২০ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত পলাশবাড়ী উপজেলা শহরের চারমাথা মোড় এবং উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাদারীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদুল ইসলাম বাবুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে পরিষদের ইউপি সদস্যরা গত সোমবার ১৮ নভেম্বর তার অপসারণ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। এ ঘটনায় বিএনপি নেতারা ইউপি সদস্যদের পক্ষে এবং জামাত নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে অবস্থান নেন। বুধবার বিকেলে পলাশবাড়ী উপজেলা পরিষদ এলাকায় এই বিষয়ে জামাত ও বিএনপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যার দিকে বিষয়টি উত্তেজনায় রূপ নেয়। উভয় পক্ষ লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে।